শাহরুখ, অক্ষয় থেকে শুরু করে সানি দেওল, ববি দেওলের মতো তারকারা দীর্ঘদিন ফ্লপ সিনেমা উপহার দেওয়ার পর অবশেষে এবছরে পাওয়ার প্যাক পর্দা কাঁপিয়েছে ব্লকবাস্টার সিনেমা দিয়ে। তারা কারা কারা ছিল এই তালিকায়? একসময় রূপালী পর্দা কাঁপালেও অনেক তারকা অভিনয় শিল্পীর ক্যারিয়ার মুখ থুবড়ে পড়েছিল। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ তালিকা মোটেও ছোট নয়। তবে 2023 সালে বলিউডের বেশ কজন তারকা অভিনেতা দাপটের সঙ্গে রূপালী পর্দায় ফিরেছেন। এমন কজন তারকাকে নিয়েই আজকের প্রতিবেদন সাজানো হয়েছে। প্রথমেই রয়েছে কিং খান শাহরুখ খান। বলিউড বাদশাহ শাহরুখ খান, তার অভিনীত জিরো সিনেমা 2018 সালে মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কেমিও চরিত্রে অভিনয় করলেও বড় পর্দায় সেভাবে আর কামব্যাক করেননি। প্রস্তুতি নিয়েছে দীর্ঘ বছর। 2020 সালের শেষ লগ্নে পাঠান সিনেমার শুটিং শুরু করেন শাহরুখ। সর্বশেষ 2023 সালে মুক্তি পায় সিনেমাটি। দীর্ঘ 4 বছর পর এ সিনেমার মাধ্যমে রাজকীয় প্রেক্ষাগৃহে প্রবেশ করেন শাহরুখ। ফিরেই ঝড় তোলেন বড় পর্দায় 58 বছর বয়সী শাহরুখ খান। 2023 সালের 25শে জানুয়ারি মুক্তি পায় পাঠান সিনেমা। প্রায় 7.5 মাসের বিরতি নেন শাহরুখ। চলতি বছরের 7 সেপ্টেম্বর মুক্তি পায় তার অভিনীত জওয়ান সিনেমাটিও। এটি মুক্তির পর বক্স অফিসে নতুন করে ঝড় তুলে। পাঠান সিনেমা এবং জওয়ান দুটিই 1000 কোটি বিশ্বব্যাপী আয় করেছে। এদিকে তার তৃতীয় সিনেমা এবছরেই 22শে ডিসেম্বর মুক্তি পেয়েছে, যার নাম ছিল ডাঙ্কি। যেই সিনেমাটিও বক্স অফিসে দারুণ আয় করছে বলে জানা যাচ্ছে। এবছর শাহরুখ বছর বললে কিছুটা ভুল হবে না কিন্তু। এদিকে এর পরবর্তীতেই রয়েছে সানি দেওলের নাম। বলিউড অভিনেতা সানি দেওল 1 দশকের বেশি সময় বক্স অফিসে সাফল্য পাননি। এই ব্যর্থতার দাগ ক্যারিয়ার থেকে চলতি বছরে মুছে দিয়েছে তার অভিনীত গাদার 2 সিনেমা। চলতি বছরের 11ই আগস্ট সিনেমাটি ভারতের 3500 স্ক্রিনে মুক্তি পায়। অনিল শর্মা পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মজার বিষয় হলো গাদার 2 সানি দেওলের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। 60 কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী প্রায় 700 কোটি রুপির মতো আয় করেছে। এরপরে রয়েছে অক্ষয় কুমার। বলিউডের জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা অক্ষয় কুমার। তার বিগত বছরগুলোতে মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো চললেও গত বছরের সিনেমাগুলো একেবারে ফ্লপের তালিকায় ছিল। তার অভিনীত বচ্চন পান্ডে, সম্রাট, পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন এবং রাম সেতু সিনেমা বক্স অফিসে একেবারেই সাড়া ফেলতে পারেননি। 2023 সালের শুরুতে মুক্তি পায় অক্ষয় কুমারের সেলফি সিনেমা, কিন্তু এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। 80 কোটি রুপি বাজেটের সিনেমা খরচ করে 4 ভাগের 1 ভাগ ঘরে তুলতে সক্ষম হয়। তার অভিনীত মিশন রানীগঞ্জ সিনেমাও মুখ থুবড়ে পড়ে। তবে OMG 2 সিনেমাটির মাধ্যমে বক্স অফিসে দীর্ঘদিনের খরা কাটান এই অভিনেতা। 50 কোটি রুপির বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে 221 কোটি রুপির মতো। এদিকে এই তালিকায় রয়েছে ববি দেওলের নাম। বলিউড অভিনেতা ববি দেওল ভাই সানি দেওলের মতো তিনিও লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন দীর্ঘ বছর। তার অভিনীত সিনেমা বক্স অফিসে সাফল্য পাচ্ছিল না দীর্ঘ বছর। তবে অ্যানিমেল সিনেমার মাধ্যমে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ববি দেওল। গত 1 ডিসেম্বর মুক্তি পায় ববি দেওল অভিনীত অ্যানিমেল সিনেমা। এই সিনেমায় জামাল কুদু গানটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই গানে ববি দেওলের পারফরমেন্স দেখে মুগ্ধ দর্শকরা। বক্স অফিসেও ঝড় তুলেছে এই সিনেমাটি। যদিও তার পারফরমেন্স খুবই কম ছিল, কিন্তু তার এই অভিনীত ক্যারেক্টারটি বেশিভাবে আলোচিত হয়েছে। সো ভিউয়ার্স, এই সমস্ত তারকাদের মধ্যে আপনাদের পছন্দের কে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।